ট্রাইব্যুনাল একটা প্রসিডিংস ইস্যু করে তার বিরুদ্ধে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করতে পারবেন। এই আইনের রুলসের 45-এ বলে দেওয়া আছে যে এই সব কিছু প্রসিডিং শুরুর আগেই তাকে একটা নোটিশ করে ডেকে আনতে হবে ট্রাইব্যুনালে এবং ওনার বক্তব্য শুনবেন। তো যদি এই প্রসিডিং শুরু হয় তাহলে অবশ্যই তার স্থায়ী অস্থায়ী এবং তার যতগুলো জানা ঠিকানা আছে তার মাধ্যমে উনি এটা জানতে পারলে উনি এসে ট্রাইব্যুনাল বক্তব্য দিবেন। অর্থাৎ এই আইনে তার বক্তব্য শুনতেই হবে। এটা অবশ্যই একটা ডিফেমেটরি স্টেটমেন্ট। একজন আসামি বলতে পারেন যে আমি এই রায়ে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি এগ্রিভড, আমি এর বিরুদ্ধে অ্যাপিল করব, কিন্তু রায় মানি না, এই কথা বলাটা স্পষ্টভাবে কন্টেম্প্ট অফ কোর্ট। এটা আমরা মনে করি, এটা ট্রাইব্যুনাল সিদ্ধান্ত করবে। উনার স্টেটমেন্টের মধ্যেই আছে, এই স্টেটমেন্টের মধ্যেই আছে যে আমি এটা প্রথম না, আমি শুরু থেকেই বলে আসছি এই ট্রাইব্যুনাল মানি না। তার মানে আপনার কথাই সাপোর্ট করছে যে উনি প্রথম থেকেই বলে আসছেন যে উনি এটা মানেন না, এবং যার কারণে উনি কিছুদিন আগে দল থেকে পদ স্থগিত হয়েছিল। আর এই বক্তব্য আপনি যে প্রশ্নটা করেছেন এর উত্তরটা মনে হয় তার পার্টি সঠিকভাবে দিতে পারবে যে কেন উনি এটা বলছেন বা কেন তার বিরুদ্ধে হচ্ছেন না। আমরা সুনির্দিষ্টভাবে শুধু উনার উপরে এনেছি কারণ এই কথাটা উনি বলেছেন। তাই যে এই ট্রাইব্যুনাল এর যে আইনটা আছে সেই আইন আমরা যথাযথভাবে সবার ক্ষেত্রে প্রয়োগ করব।